মাস্টার জিরায়া আমাদের সবার ফেভারিট ক্যারেক্টার। জিরায়ার ডেথ নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট স্যাডেস্ট মোমেন্ট ছিল। পার্সোনালি আমি নিজেও অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছি। পেইন তার সিক্স পাথের পাওয়ার ইউজ করে জিরায়াকে মেরে ফেলে। ফাইটের এক পর্যায়ে জিরায়া কিন্তু বুঝে ফেলেছিল যে সে পারবে না, কিন্তু তারপরেও জিরা পেইনের ট্রু সিক্রেট বের করার জন্য নিজেকেই স্যাক্রিফাইস করেছিল। কারণ এই সিক্রেটটা না জানলে পেইনের মতো এত পাওয়ারফুল অপোনেন্টসকে কোনোহা কখনোই হারাতে পারবে না। পেইনের সিক্স পাথের সিক্রেটটাই ছিল তার সবচেয়ে বড় উইকনেস, যেটা জিরায়া বের করে ফেলেছিল। আসল পেইনকে আগে ডিফিট করার ইন্টেল যদি কোনোহা না পেত, তাহলে পুরো কোনোহা শিনোবি অ্যালায়েন্স এমনকি নারুতো নাগাটোকে হারাতে পারতো না। কিন্তু কেমন হতো যদি পেইনের সাথে ব্যাটেলে জিরায়া কখনো মারাই যেত না? যখনই সে পেইনের সিক্রেটটা বের করে ফেলেছিল, তখনই যদি কোনোভাবে সেখান থেকে পালাতে পারতো, তখন কি হতো? তখন নারুতোর স্টোরি লাইনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যেত। এখানে একটা ট্রিগার পয়েন্ট খেয়াল করো। জিরায়া কোনোভাবে একটা টোডের সাহায্য নিয়ে যদি রিভার্স সামানজুৎসু ইউজ করে মাউন্ট মায়োবুতে ট্রান্সফার হয়ে যেত, তখন কিন্তু জিরায়া মারা যেত না। কিন্তু তারপরেও জিরায়ার ফিজিক্যাল কন্ডিশন যথেষ্ট খারাপ থাকতো, কারণ পেইন জিরায়ার এক হাত পুরোটাই কেটে দিয়েছিল এবং জিরায়ার বডিতে অনেক চাকরা রডের ডেডলি উন্ড ছিল। যাই হোক, জিরায়া তখনও কোনোভাবে সুনাডের কাছে পেইনের সব ইন্টেল পৌঁছে দিত। তখন সুনাডে সহ পুরো কোনোহা ভিলেজ আরো ডিটেলস এবং ইম্পর্টেন্ট ইন্টেল পেত জিরায়ার কাছ থেকে। পেইনের সিক্রেট থেকে শুরু করে রিনেগান পর্যন্ত কোনোহা ভিলেজ তখন আরো বেশি সময় পেত পেইনের সাথে ফাইনাল ব্যাটেলের প্রিপারেশনের জন্য, কারণ তখন তাদের জিরায়ার মেসেজ ডিকেট করার জন্য সময় নষ্ট হতো না। এখানে নারুতোর স্টোরি লাইনে একটা মেজর চেঞ্জ চলে আসতো। একদিকে পুরো কোনোহা ভিলেজ, সুনাডে, কাকাশি এবং অন্যান্য মেম্বাররা স্ট্র্যাটেজি প্ল্যান করতো পেইনকে হারানোর জন্য। অন্যদিকে নারুতো তখন মাউন্ট মায়োবুতে চলে যেত জিরায়াকে দেখার জন্য। জিরায়ের এত খারাপ অবস্থা দেখে নারুতো তখনও সেজ মোড মাস্টার করে ফেলতো এবং পেইনকে হারানোর জন্য ফুকাসাকু এবং জিরায়া মিলে নারুতোকে অনেক ভালোভাবে ট্রেনিং দিতে পারতো। পেইনকে হারানোর জন্য তখন নারুতো আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারতো এবং ফাইনালি পেইন তার প্ল্যান অনুযায়ী কোনোহাতেই অ্যাটাক করে বসতো। তবে কোনোহা এবার আগের থেকে অনেক বেশি প্রিপেয়ার থাকতো, কিন্তু তারপরেও পেইন কোনো না কোনোভাবে ভিলেজে ঢুকেই যেত। আর ডানজোর ভন্ডামির জন্য পেইন তার অলমাইটি পুশও ইউজ করতে পারতো। Those who do not know pain will never understand true peace. This world shall know pain. Almighty push. কারণ ডানজো শয়তানি করে মেসেজ টোডকে মেরে ফেলেছিল, যাতে ভিলেজের ডিস্ট্রাকশনের ব্লেম সুনাডের উপরে যায়।